অবৈধভাবে মজুদ জ্বালানি তেল উদ্ধারে চট্টগ্রামে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই অভিযানের বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, চট্টগ্রামে অবৈধ ভাবে জ্বালানি মজুদের যেই ব্যাপারে যে অভিযান চলমান রয়েছে, এই অভিযান আসলে ঠিক কোথায় কোথায় চালানো হচ্ছে, ডিপোতে নাকি পাম্পে? সার্বিক কি পরিস্থিতি জানাবেন? এখন পর্যন্ত কি ধরনের অনিয়ম চোখে পড়েছে? যে জ্বালানি তেলের যে দেশ জুড়ে যে সংকটের যে চিত্রের খবর আমরা সবসময় বলে আসছিলাম গণমাধ্যমে, সেটির একটি বাস্তব প্রতিফলন হচ্ছে যে মজুত করা হচ্ছে তেল, এবং সেটি পেট্রোল পাম্প থেকে শুরু করে অবৈধভাবে মজুত নানাভাবে হচ্ছে, এবং সেই অভিযানগুলোই চলমান রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালাচ্ছে এই জেলা প্রশাসন এবং সেসব, এবং জেলা প্রশাসনের পাশাপাশি বিপিসির কর্মকর্তারা। এবং আজকে বিকেলবেলায় আমরা নগরের টোল রোড এলাকায় একটি অভিযান হয়েছিল, সেখানে 13,000 লিটার ডিজেল পাওয়া যায় এবং 1200 লিটার অকটেন পাওয়া যায়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তারপর পরবর্তীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশেই একটি আবাসিক এলাকার ভেতরে আসলে একটি মজুত করা জায়গায় 4টি এরকম স্থাপনার মধ্যে, অর্থাৎ ট্যাঙ্কারের মধ্যে এই তেল ডিজেল, অর্থাৎ এখানে প্রায় আনুমানিক তারা যেটি বলছেন প্রশাসনের লোকেরা, প্রায় 25,500 লিটার ডিজেল এখানে পাওয়া গিয়েছে। এবং এখানকার সবচেয়ে অদ্ভুত, আমরা এর আগেও গত শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় 6,000 লিটার ডিজেল উদ্ধার করা হয়। সেখানেও আসলে যারা এটার সাথে যুক্ত, যারা এই মালিকানা, তাদের কাউকে পাওয়া যায়নি, বা কোনো কর্মকর্তা কর্মচারী কাউকে পাওয়া যায়নি। একেবারে পরিত্যক্ত অবস্থায় এখানে জব্দ করে এই তেলগুলো মজুত করা ছিল। এবং এখানে শুধুমাত্র তেল নয়, মোবিল সহ অন্যান্য জ্বালানিও যে মজুত করা হয় তার একটি প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগে জেলা প্রশাসন এসেছে, সেখানে তিনি পরিদর্শন করছেন, এবং অবৈধভাবে চট্টগ্রামে যে তেলের মজুত করা হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন যে সার্বিকভাবে ব্যবস্থা নিচ্ছেন সেটি আসলে তিনি বলছেন। এখন আমরা একটু জেলা প্রশাসকের সাথে কথা বলবো। তারা গত শুক্রবার থেকে মূলত এই অভিযান শুরু হয়েছে সরকারি নির্দেশনার পরে। চট্টগ্রামে আজকে আসলে আপনারা এখন যেখানে অভিযান চালাচ্ছেন সেখানে কি পেয়েছেন? আসলে ধন্যবাদ। আমরা আসলে গত শুক্রবার থেকে যদিও আমাদের অভিযান চলছে, কিন্তু তার আগে থেকে আমাদের পরিকল্পনা চলছে, আমাদের কার্যক্রম চলছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই, এনএসআই এবং আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা কিন্তু ভিতরে কাজ করে যাচ্ছিল। এবং কাজ করে যখন আমরা কনফার্ম হতে পেরেছি, ডিজিএফআই বিশেষ করে যখন কনফার্ম হতে পেরেছিল গত শুক্রবারে, সেদিন কিন্তু আমরা সেখানে 6,000 লিটার তেল আমরা উদ্ধার করেছি। এবং এরপরে আমরা সেদিন বলেছিলাম যে এরপরে আমরা ভালো একটা নিউজ দিব, কারণ আমরা এই তথ্যগুলো আমরা নেওয়া শুরু করেছিলাম এবং আমরা আজ করছিলাম যে কবে আমরা সেখানে অপারেশন করব। আজকে যখন আমরা কনফার্ম হতে পেরেছি যে না, এখানে এইভাবে রাখা আছে, তখন আজকে এখানে 25,000 লিটার আমাদের ডিজেল এখানে আমরা তাদেরকে মজুদরত অবস্থায় অবৈধভাবে মজুদ করেছে, তাদেরকে আমরা ধরেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা দায়ের করব। এখন পর্যন্ত আসলে যে অভিযান চলছে, সেই অভিযানে আমরা দেখছি জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা এসেছেন, অভিযান চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এখানকার যারা মালিক পক্ষ বা যারা এখানকার দায়িত্বে রয়েছেন তাদের কাউকেও পাওয়া যায়নি। তবে প্রশাসন যেটি বলছে, তারা নিয়মিতভাবে যে মামলা এবং আইনগত যে ব্যবস্থা সেটি নেবেন। এবং এইখানকার স্থানীয়রা আসলে জানেন না আসলে এই তেলগুলো কিভাবে এখানে মজুত করা হচ্ছিল, এবং এটি যে দীর্ঘদিন ধরে চলে আসছিল সেখানে স্থাপনা থেকে আসলে একেবারেই নিশ্চিত। এবং তবে প্রশাসন চেষ্টা করছে যে এখানকার যারা জড়িত তাদেরকে আটক করার। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।